দ্বাদশ সংসদ নির্বাচনে টার্গেট ১০০ কোটি টাকা। খালেদা জিয়ার বিকৃত ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ক্রসফায়ারে শিল্প প্রতিমন্ত্রীর সমর্থনের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেবে, সংসদে রুমিন। জনগণই এ পুরস্কারের প্রকৃত অংশীদার বললেন প্রধানমন্ত্রী। মধ্য আকাশে অসুস্থ যাত্রীকে সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন মন্ত্রী। এবার দেখুন বিস্তারিত সংবাদ। দ্বাদশ সংসদ নির্বাচনে টার্গেট ১০০ কোটি টাকা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আনুষঙ্গিক নানা খরচ মিলিয়ে বিএনপি নেতাকর্মীদের কাছে ১০০ কোটি টাকার টার্গেট দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা, নেতাকর্মীদের সার্বিক খরচ ও দলকে পুনর্গঠিত করতে আন্দোলন কর্মসূচি খরচসহ অন্তত ১৫টি খাত দেখিয়ে ওই পরিমাণ অর্থ চাওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যদিও তারেক রহমানের এমন অন্যায় আবদার মেটাতে অস্বীকৃতি ও অনাস্থা জানিয়েছেন দলের সিনিয়র নেতাকর্মীরা। এই লক্ষ্যে সম্প্রতি দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে স্কাইপে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি নেতারা দল চালাতে অর্থনৈতিক সংকটের কথা জানান। তারেক রহমান তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন ও জানতে চান আগামী নির্বাচন উপলক্ষে তারা ১০০ কোটি টাকা দল থেকে ম্যানেজ করতে পারবেন কিনা। জবাবে বিএনপি নেতারা বিভিন্ন খাতের কথা উল্লেখ করে অস্বীকৃতি জানান। তারেক রহমানের সঙ্গে স্কাইপে বৈঠকে উপস্থিত বিএনপির অন্তত দুজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সিনিয়র ও দায়িত্বশীল একজন নেতা বলেন, খালেদা জিয়ার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা খরচ দলগতভাবে বহন করতে হয়। এছাড়া তাকে এবার কেয়ার হাসপাতালে বারবার আনা নেওয়া ও চিকিৎসার পুরো খরচই বহন করতে হচ্ছে। পাশাপাশি খালেদা জিয়ার মামলা পরিচালনার ব্যয় বকেয়া পড়েছে প্রায় ৪ কোটি টাকা। আইনি লড়াই আরও খরচ পড়বে ২ কোটি টাকা। খালেদা জিয়ার গুলশানের বাড়ি ভাড়া, বিদ্যুৎ ও গ্যাস বিল ইত্যাদি বকেয়া রয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। এছাড়াও তার নিরাপত্তারক্ষী মালিসহ ৩২ জন কর্মচারীর বকেয়া বেতনের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। দলের ২টি কার্যালয় এবং রুটিন কাজ পরিচালনার জন্য এককালীন ২ কোটি টাকা দরকার। আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচি পালনের জন্য বরাদ্দ হিসেবে ৫০ কোটি টাকা প্রয়োজন। বিএনপির সোশ্যাল মিডিয়া প্রচারণার প্রয়োজন ১০ কোটি টাকা। বিদেশি লবিং ও কূটনীতিকদের আপ্যায়ন সংশ্লিষ্ট খাতে ২০ কোটি টাকা প্রয়োজন। তিনি বলেন, এসব ব্যয় সত্ত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের চাওয়া ১০০ কোটি টাকা নেতাদের ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এদিকে খালেদা জিয়ার বিকৃত ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান জাগো নিউজকে এই অভিযোগের কথা জানিয়েছেন। সাইরুল বলেন, একটি কুচক্রী মহল সামাজিক মাধ্যমে ম্যাডামের একটি বিকৃত ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। গণতন্ত্রের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এই মুহূর্তে গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। পরিবার ও দলের পক্ষ থেকেও বলা হচ্ছে তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থায় দেশনেত্রীর বিকৃত ছবি সামাজিক মাধ্যমে প্রচার অন্যায়। এ ধরনের ছবিতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই মুহূর্তে এমন বিকৃত ছবি প্রচারের রহস্য কী তা নিয়ে প্রশ্ন তোলেন সাইরুল। একই সঙ্গে বেগম জিয়ার আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। গত ১২ই অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৫শে অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর হয় বায়োপসি পরীক্ষা। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়। প্রায় ১ মাসের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ৭ নভেম্বর বিকেল ৫টায় ছাড়পত্র নিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেন বেগম জিয়া। বিএনপির চেয়ারপারসনের দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে চলতি বছরের ১১ এপ্রিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ২৭শে এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপির পক্ষ থেকে তার করোনা মুক্তির খবর দেওয়া হয় ৯ মে। ৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিনে ফিরিয়ে আনা হয়। এর ১৬ দিন পর সব মিলিয়ে তখন প্রায় ২.৫ মাস হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে ১৯শে জুন বাসায় ফেরেন তিনি। এর মধ্যে করোনার ২ ডোজও টিকা নেন। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে যান। করোনা মহামারীর স্বাস্থ্যগত অবস্থা ও বয়স বিবেচনায় গত বছরের মার্চে তাকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন মুক্তি দেয় সরকার। এরপর কয়েক দফা এই মুক্তির মেয়াদ বাড়ানো হয়। ক্রসফায়ারে শিল্প প্রতিমন্ত্রীর সমর্থনের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেবে, সংসদে রুমিন।
বিচার বহির্ভূতভাবে ক্রসফায়ারে হত্যা সমর্থন করে বক্তব্য দেওয়ায় সরকার শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে সংসদ তা জানতে চেয়ে প্রশ্ন করেছেন বিএনপি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিল পাশের আলোচনায় অংশ নিয়ে সরকারের উদ্দেশ্যে তিনি এই প্রশ্ন করেন। রুমিন ফারহানা বলেন, নিরাপত্তা লাভের অধিকার প্রতিটি নাগরিকের সমান। মেজর সিনহা হত্যাকাণ্ডের পর কিছুদিন বিচার বহির্ভূত হত্যা বন্ধ ছিল, এখন আবার সে বর্বরতা শুরু হয়েছে। সম্প্রতি শিল্প প্রতিমন্ত্রী এক বক্তব্যে তিনি ক্রসফায়ার সমর্থন করেন বলে জানান। শিল্প প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রুমিন ফারহানা বলেন, শিল্প প্রতিমন্ত্রী অন্তত পুরনো গল্প বলেননি। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনি ক্রসফায়ারের পক্ষে। তিনি বলেন, কিন্তু সরকারের কাছে প্রশ্ন, বিচার বহির্ভূত হত্যার মতো বিভৎস বিষয়কে সমর্থন করে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে শিল্প প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে। বিএনপির হুইপ রুমিন বলেন, গত 10 বছরে দেশে গুম হয়েছে 536 জন, বিচার বহির্ভূতভাবে হত্যা হয়েছে 2188টি, হেফাজতে নির্যাতনে মারা গেছেন 128 জন, খেয়াল খুশি গ্রেফতারের শিকার হয়েছেন কয়েক হাজার মানুষ। তিনি বলেন, আমরা এমন এক দেশে বাস করি যেখানে বিচার চাইতে হয়, শুধু বিচার চাইলে হয় না, ঘটনাটি অতি আলোচিত হতে হয়। শুধু আলোচিত হলে হয় না, সে ঘটনার সঙ্গে যদি শক্তিশালী ক্ষমতাধর কেউ যুক্ত থাকে তখন আর বিচার পাওয়া যায় না, যেমন তকিবা সাগরণী হত্যাকাণ্ড। এদিকে জনগণই এ পুরস্কারের প্রকৃত অংশীদার বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণই এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ডের প্রকৃত অংশীদার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই পুরস্কার শত প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে যেমন বিশ্ব দরবারে তুলে ধরেছে, তেমনি বাংলাদেশের সক্ষমতার উপর বিশ্ববাসীর আস্থাকে দৃঢ়তর করেছে। আমি মনে করি বাংলাদেশের জনগণই এই পুরস্কারের প্রকৃত অংশীদার। প্রধানমন্ত্রী বুধবার 17 নভেম্বর সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা 11 আসনের সংসদ সদস্য এ.কে.এম. রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মহামারীতে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকোচন, ভ্যাকসিন বৈষম্য প্রভৃতি বিশ্বের অনেক দেশেরই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। এই মহামারীর মধ্যেও বাংলাদেশ যে অবিচলভাবে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে এগিয়ে যাচ্ছে, এ পুরস্কারই তার বেশ বিশ্ব স্বীকৃতি। তিনি বলেন, স্বাধীনতা অর্জন থেকে আজকের যত অর্জন সবই হয়েছে দেশের মানুষের সমর্থন ও ভালোবাসার জন্য। আমি দেশের জনগণকে পুরস্কার উৎসর্গ করেছি। শেখ হাসিনা বলেন, 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত 20 সেপ্টেম্বর নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে মধ্য আকাশে অসুস্থ যাত্রীকে সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন মন্ত্রী। হঠাৎ মধ্য আকাশে অসুস্থ হওয়া সহযাত্রীর চিকিৎসা করে প্রশংসায় ভাসছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভগবত কারাড। ইন্দিগোর একটি বিমানে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। নিজের সহকর্মীর এ কাজে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি ইন্দিগোর টুইট শেয়ার করে প্রশংসা করেছেন ভাগবতের। খবর টাইমস অফ ইন্ডিয়ার। ভাগবত কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মহারাষ্ট্র থেকে তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। মন্ত্রী ভাগবত পেশায় চিকিৎসক। তিনি মঙ্গলবার দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন ইন্দিগোর বিমানে। মাঝপথে বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তা দেখে ওই ব্যক্তির চিকিৎসা করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। অসুস্থ যাত্রীকে পরীক্ষা করে মন্ত্রী বলেন, ওই ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল, খুব ঘামছিলেন, এখন ঠিক আছেন। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরেই সুস্থ হন বিমানের ওই যাত্রী।